বিয়ানীবাজার পৌর শহরতলি দাসগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ এবং দুটি বসতঘর আংশিক পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় দাসগ্রামস্থ কালাচান মন্দিরের পূর্ব পাশের বসতঘরগুলোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন দাসগ্রামের বাসিন্দা শ্যামল মালাকার, নিকু চক্রবর্তী ও মনন মালাকার। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর এবং বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী। পরে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে বসত ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ পাওয়ার সাথে সাথে স্পটে এসেছি, দেখলাম যে এখানে আমার ফায়ার ব্রিগেডের কর্মী ভাইরা এসেছেন, আমাদের বিয়ানীবাজার পুলিশ প্রশাসনের লোক এসেছেন, আমার এই ওয়ার্ডের কাউন্সিলর হাসানও এখানে উপস্থিত পাইছি। তো যতটুকু দেখলাম যে আসলে তো তিনটি ঘর পুড়ে গেছে। তো লোক মারফতে জানতে পারলাম যে এখানে কোনো লোক ছিল না, যদি আল্লাহর রহমতে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু যে অবস্থায় আগুন লাগছে এখানে তো অনেক ঘর ধরছে, পাশাপাশি অনেক ঘর, গুচ্ছগ্রাম। বিদায় আমার এই যে ফায়ার সার্ভিসের বাইরে কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাই, আর ওনারা আপনার চেষ্টা করে এই যে আগুন নিয়ন্ত্রণ করেছেন। যাই হোক, এটা আমি মনে করি আল্লাহর হুকুম, কিন্তু কীভাবে হয়েছে এখনও বলা সম্ভব হচ্ছে না। মাগরিবের পরবর্তী দিয়ে প্রায় 7টা সাড়ে 7টার দিকে আমরা দাসগ্রাম কালাচাঁদ মিলন মন্দিরের ঠিক পাশে শ্যামলদার ঘরে প্রথমে আগুন লাগে। শোনার সাথে সাথে আমিও আমার বাসায় ছিলাম, আইসি আমরা এখানোর অত্র এলাকার দাসগ্রাম, গামপাল, লাসাইতুলা, রাঙ্গাডুসো আরও বিভিন্ন এলাকার আমি নাম আসলে হইতাম না। সর্বসাধারণ আইয়া প্রাথমিক অবস্থায় যেভাবে আমরা আগুনটারে সেফ দেওয়ার চেষ্টা করছি, পানি দিয়া, তাছাড়া মানুষ সারারে বাইর করছি। আশা করি আমরা লোকজনের কোনো ক্ষতি হয়েছে না। তবে এখানেও যারা রোগর বাড়ি ফুড়িছে প্রত্যেকটা মানুষ দিনমজুর মানুষ, রোজ আনিয়া রোজ খায়। তারা 6-7 জনের ফ্যামিলি ফুরা দমে জ্বলি গেছে, জিনিসপত্র কিছু বাইর করা গেছে না। পার্শ্ববর্তী ঘরের অনেক জায়গাতে আগুন চিত্রাইছিল, আমরা মালসামানা বাহ করছি, আর মানুষের কিছু হয়েছে না। তবে মালসানাগুলো এখনও এলোমেলো রয়েছে, একটু করে আমরা হয়তো আঠাইলে বুঝতাম। আর কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া, আগুনের বেশি গেছে না। 6-7 জন যারা ফ্যামিলি তারা কমপ্লিট গেছে, পার্শ্ববর্তী রুম সেভ আছে, আর মানুষও সেভ আছে না। আর মালসামানা যেগুলো আপনারা দেখরা এখনও পর্যন্ত রাস্তার মাঝে আছে, হয়তো একটু পরবর্তীতে খুঁজাখুঁজি করলে আমরা বুঝতাম পারবো। তো ধন্যবাদ আমরা বিয়ানীবাজার থানা প্রশাসনকে, সাথে সাথে ওসি সাহেব থানার পোস্ট নিয়ে আইসুন, ফায়ার সার্ভিস বিয়ানীবাজার আমি ধন্যবাদ থানতানো জানি। আর যে আগুন ধরার 10-15 মিনিটের সাথে সাথে তারাও আইসুন। আর সর্বোপরি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমরা এই খালাচাঁদ বাড়ির গামপাল লাসাইতুলার প্রত্যেকটা মানুষ। মসজিদ ও মাইকিং হওয়ার সাথে সাথে কিন্তু আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকটা মুসলমানও আমি সবসময় ওই হিন্দু মুসলিম আমরা কোনো ভেদাভেদ নাই, খাদে খাদ লাগিয়া তারা গৌরব ভিতরে ঢুকিয়া ফানি সেই বুঝছেন। এর লাগে আমি সারারে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই, আর যে তারা অক্লান্ত পরিশ্রম করে করছে। আর যে জিনিসটা ক্ষয়ক্ষতি একটু পরে ফায়ার সার্ভিস আছে বা আমরা তার লগে আলাপ করলে বুঝতাম পারব, কিন্তু মানুষের তেমন কিছু হয়েছে না। হয়তো আগুন নিবাইতে গিয়ে অনেক আত্ম বা ফাও যেগুলো ছুট পাইছে ওগুলো। বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্সের দায়িত্বশীলরা জানান, দাসগ্রামের বাসিন্দা শ্যামল মালাকারের ঘরে অজ্ঞাত কারণে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশেপাশের বসত ঘরগুলো সহ প্রায় 30 লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আমি সংবাদ পাওয়া মাত্রই আমি দ্রুত গতিতে গাড়ি নিয়ে আমি কলেজ রোডে দাসগ্রাম বাজারে চলে আসছি। অগ্নিকাণ্ডস্থলে আসছে আমরা আপ্রাণ চেষ্টার করে আমরা এই আগুন নির্বাপন করতে সামর্থ্য হয়েছে, সম্পূর্ণরূপে নির্বাপন করছে। ক্ষয়ক্ষতি আনুমানিক এখানে 2-3টে ফ্যামিলির ঘর পুরা গেছে। মানে একটা হলো 50 হাত বিশিষ্ট টিন শেড সেমি পাকা ঘর, আর 2টা ঘরের ছাদ অর্ধেক করে পুরা গেছে। মানে তারা ঘরের মাঝে কেউ আসছিল না, সেই জন্য আগুনটা একটু বৃদ্ধি পাইছে। কিন্তু ঘরগুলো বাহিরের লোকে আইয়াতে এগুলো ঘর দরজাগুলো ভাঙিয়াতে কাজ করেছে। না, ওটাও তো হয় নাই। আমার ফায়ার সার্ভিসের একজন লোক শুধু ওই হইরা আহত হয়েছে, এমনি কোনো লোক আহত হয় না এবং নিহত। আগুনের সূত্রপাতটা বর্তমানে আমরা অজ্ঞাত, কেউই বলতে পারে না, কারণ ঘরের ভিতরে তো কেউ নাই, সেজন্য কেউ বলতে পারে না। এটা আমরা অজ্ঞাত দৈরা নিয়েছি এবং স্যারেরও বোঝা দিয়েছি, উপজেলা নির্বাচন অফিসার স্যারও দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন। আমরা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করিয়া আগুনটা নির্বাপন করছি। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসত ঘরগুলো পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বিয়ানীবাজার থানার
অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল সহ আরও অনেকেই। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।